চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে সেই মানুষকে আনি যারা সমাজ নির্মাণে, মানুষ নির্মাণে নিজেকে উৎসর্গ করেন। এমন একজন গ্রুপ ক্যাপ্টেন ডক্টর মাকলাকুর রহমান খান, তাকে আমরা এই বই মেলায় পেলাম। আমরা খুব আনন্দিত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বঙ্গনিউজ বিডিসি চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, আমরা একজন গ্রুপ ক্যাপ্টেন, তিনি লেখাপড়া করেছেন, পিএইচডি করেছেন, বই লিখেছেন, অনুসন্ধানী বিষয়ের উপরে এই গ্রন্থটি আমাদের কাছে নিয়ে এসেছেন। আমরা জানতে চাচ্ছি, সরাসরি চলে যাই, এই যে মিলিটারি ইন্টারভেনশন এন্ড স্টেট পলিটিক্স, প্রেক্ষিত কি, তারপরে আপনার পেশাতে আমরা যাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, বলার জন্য, দর্শকের জন্য। আপনি অলরেডি বলেছেন যে আমি আসলে সামরিক জীবনে দীর্ঘদিন কাজ করেছি এবং শিক্ষা এবং গবেষণার সাথে জড়িত ছিলাম। সামরিক জীবনে এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আমি রিটায়ার করেছি, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি। এই বইটা বিশেষত্ব বলতে গেলে প্রথমত এটা একটি গবেষণাধর্মী বই। সম্পূর্ণ বইটা আমার প্রায় 7 থেকে 8 বছর রিসার্চের বইতে যা কিছু আছে রিসার্চের। দ্বিতীয় যে বইটা আমি যেটা অনুভব করেছি মূলত, যে বাংলাদেশের বইটার মিলিটারি ইন্টারভেনশন স্টেট পলিটিক্স বাংলাদেশের প্রেক্ষিতে লেখা মূলত, বাট এর যে ডেটা অ্যানালাইসিস গুলো আছে তার কিন্তু গ্লোবাল অ্যাপ্লিকেবিলিটি আছে। পৃথিবীর যে কোনো দেশে এই ফাইন্ডিংস গুলো প্রযোজ্য হতে পারে। আর এটা কোনো সিমিলার বিষয়ে অপারেশন থাকে, জি, একই স্ট্রাকচার থাকে সম্ভবত। হ্যাঁ, থিওরি গুলো আমি সারা পৃথিবীর থিওরি গুলোকে অ্যানালাইসিস করেছি এবং বাংলাদেশ থেকে, এবং আমার নতুন কিছু যেটা বলবো থিওরি বলতে চাচ্ছি না, আমি কনসেপ্ট হিসেবে সেগুলো আমি দিয়েছি। আমার নতুন যে ফাইন্ডিংসটা এসেছে বইটার বিশেষত্ব যেটা, আমি যত বই দেখেছি মূলত যারা সোশ্যাল সায়েন্টিস্ট লিখেছেন তারা সবাই সিভিল একাডেমিশিয়ান, তারা কিন্তু সামরিক বাহিনীর দুঃখ দুর্দশাটা খুব একটা ভালো মতো প্রকাশিত হয় না। এই বইয়ের আমি মনে করি, আমি একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে মুদ্রার দুপিটি আমি আলোচনা করেছি, দেখেছি। বইটার মধ্যে মূলত যদি বলা যায়, আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি। ত্রিভুজের এক মাথায় আছে স্টেট অথরিটি বা যারা সরকার চালাচ্ছেন, আর একটা উইং এ আছে সিভিল সোসাইটি, যারা সাধারণ জনগণ থেকে আরম্ভ করে অন্যান্য যারা আছেন বেসামরিক, আর একটা উইং এ আছে সামরিক বাহিনী, মিলিটারি। এই যে ত্রিভুকি যে রিলেশনশিপটা, কোনো একটা রিলেশনশিপে যদি ব্যাঘাত ঘটে তখন দেশে একটা পরিবর্তন আসে। সেটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, গণজাগরণের মাধ্যমে হতে পারে। এরকমই একটা ভবিষ্যৎবাণী আমার 2017-তে ছিল যে একটা কিছু আসতে যাচ্ছে বাংলাদেশে। এই জিনিসগুলো আছে এর মধ্যে। বইটা মূলত যারা গবেষণা করেন, যারা রাজনীতিবিদ, দেশকে নিয়ে ভাবছেন, সাধারণ আমরা যারা দেশকে নিয়ে ভাবছি, সামরিক বাহিনী যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন এবং যারা অন্যান্য কর্মকর্তা আছেন তাদের জন্য এটা, এবং যারা গবেষণা করতে চান। বইতে অনেকগুলা গ্রাফ, অনেক কিছু আছে। গ্রাফগুলা দেখলে, যেমন আমি একটা জিনিস সেখানে বলেছি, চমৎকার জিনিসের বইতে, আমি জানি না অন্য কোনো বইতে এর আগে দেখিনি। আমি দেখেছি যখনই দেশের জনগণ সামরিক বাহিনীকে খুব ভালো বলতেছে, মিলিটারি খুব ভালো, মিলিটারি আমাদের দরকার, তখনই বুঝে নিতে হবে জনগণের মধ্যে রাজনীতিবিদদের উপরে একটা ক্ষোভ জন্মাচ্ছে। দুইটা জিনিস বিকল্পের কথা। হ্যাঁ, এই দুইটা জিনিস বিপরীত জিনিস। অর্থাৎ রাজনীতিবিদদের প্রতিও জনগণের প্রবল ভালোবাসা সামরিক বাহিনীর, এই দুটা পাশাপাশি যায় না। এই জিনিসটা আমি এখানে বুঝাইছি। অর্থাৎ যে কোনো সময় যদি আপনি একটা সার্ভে করেন যে লোকজন খুব সামরিক বাহিনীকে প্রচন্ডভাবে ভালোবাসা, সবকিছু বলতে বুঝতে হবে যে সামথিং রং, এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে, সিভিল মিলিটারির একটা সেগমেন্ট ব্রেক করছে। এরকম অনেক রিলেশনশিপ আছে। আগামীতে বাংলাদেশের অভ্যুত্থানের কি কারণে হয়, অভ্যুত্থানের জন্য সামরিক বাহিনীকে খালি দোষ দিলে হবে না, সামরিক বাহিনী কিছু ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আছে। আমি ছোট্ট করে একটা বলি কথা, আমরা প্রায় বলি, সমস্ত সমাজ বিজ্ঞানী যারা লেখেন, অভ্যুত্থানে কেন সামরিক বাহিনী জড়ালো। আমি কোনো অভ্যুত্থানকে সমর্থন করছি না, অভ্যুত্থান করা উচিত না, অভ্যুত্থান সঠিক না, বাট একটা, এবং সামরিক বাহিনী সবসময় রাজনীতি থেকে দূরে থাকবে, কথাটাও সত্য। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সামরিক বাহিনী একটা মাত্র সংগঠন যারা শপথ নেয়, আমার নিজের জীবন বিপন্ন করেও আমি দেশকে রক্ষা করব, অর্থাৎ প্রয়োজন হলে আমি নিজে মারা যাব, তবুও আমার দেশকে, আমার সংবিধানকে আমি রক্ষা করবো। অন্য কোনো বাহিনীতে কিন্তু এটা নাই। অর্থাৎ সামরিক বাহিনীর মূল জিনিসটা হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেমের পর চেয়ে থাকে। সেই সামরিক বাহিনীর সদস্যরা যখন দেশে দেখে দেশের চারিদিকে অরাজকতা, সাধারণ জনগণ মারা যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু প্রভাবটা আসতেই থাকে।
তো এটাকে তাহলে সামরিক বাহিনীকে কিন্তু আমরা যখন বলি যে না তারা কিছুতেই জড়িত হবে না সত্য কথা, কিন্তু তারা তো দেশের মানুষ, তারা তো এই সোসাইটিরই অংশ, এটা আসে এই একটা জিনিস যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা, আমি দেশে আমার বইয়ের সর্বশেষ যে কথাটা আছে, যে কথাটা এসি ফাইনার বলে গেছেন, ইউকের একজন ম্যান অন দ্য হর্স ব্যাক হান্টিংটন সোলজার এন্ড স্টেট ইন আমেরিকা, এবং আমি সবার কিন্তু শেষ করা আছে দেশের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি, তারা যদি চায় সামরিক অভ্যুত্থানকে ঠেকাবে তাহলে তাদের জন্য সবচেয়ে বড় প্রেসক্রিপশন তাদের করা উচিত জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না। জনগণ থেকে যখন যত বিচ্ছিন্ন বাড়বে সামরিক অভ্যুত্থানের প্রবাবিলিটি তত বাড়বে। Prime University, knowledge is power. The university prides itself on a hybrid library that combines digitized and digital search platforms in addition to a rich variety of books and publications. World-class laboratories with state-of-the-art equipment are there to flourish the inquisitive mind. From the time they go through a well-ordered admission process, career counseling and job placement department plays a supportive role for the students. Your dreams are realized as radiant success. অনেকে মনে করতে পারেন রাজনীতিবিদরা যে সামরিক বাহিনীকে বোধহয় অনেক কিছু আমরা দিব কিংবা করবো, সামরিক বাহিনী কিন্তু ওটাতে যাবে না। ঠিক তাই। সামরিক বাহিনী যে কোনো অভ্যুত্থানের আগে তারা জনগণের সাইকোলজিটাকে দেখে। তারা কিন্তু জনগণ, বাংলাদেশের সামরিক বাহিনী যথেষ্ট ম্যাচিউর, তারা সবকিছুতে আগে জনগণকে দেখে, জনগণ কি চাচ্ছে এইটাই। তাহলে রাজনীতিবিদরা যখনই জনগণ থেকে বিচ্ছিন্ন হবে তাদের কিন্তু অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তত বাড়বে। এই কথা এরকম জাতীয় কথাগুলো আছে। আসলে এই বিষয়টি কিন্তু খুব নিয়ন্ত্রিত একটি তথ্যপাত্র জায়গা, যেখানে আমাদের জায়গা যাবার সুযোগ নেই। সে কারণেই কিন্তু এটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দলিল হিসেবেই মনে করছে এই গ্রন্থটি। এই বইমেলায় কোথায় পাওয়া যাচ্ছে? এটা অ্যাপেল, যেটা একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স, এখানে পাওয়া যাচ্ছে। আমি রাওয়া ক্লাব, যেটা রিটায়ার্ড অফিসারদের যে ক্লাব, ওখানেও আমি বইগুলো দিয়েছি। দর্শক, আপনারা এইখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া লেখকের নাম্বারটি আমাদের স্ক্রলিং হচ্ছে, আপনারা সরাসরি লেখকের কাছ থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। লেখক দেশে থাকছেন না, কি করছেন এখন? আমি তো এখান থেকে সামরিক বাহিনীর অবসর নেওয়ার পরে আমি এখন আমেরিকাতে, ইউএসএতেই আছি। আমি ওখানে ফোর্ডাম ইউনিভার্সিটি এবং এনআই ইউনিভার্সিটির সাথে কাজ করেছি অ্যাজ এ লাইফ সেফটি ডাইরেক্টর। আর ওখানে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, নন ভায়োলেন্স ইন্টারন্যাশনাল, ওখানে আমি প্রফেসর হিসাবে কাজ করেছি। ওরা আমাকে গুগল প্রোফাইলে আমার নাম দিলে ওখানে আপনি জানতে পারবেন। ওখানেও কিন্তু আমি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সেমিনার, যেমন কিছুদিন আগে আরব ইসরায়েলে একটা সেমিনার হলো, ওখানে ওরা আমাকে ইনভাইট করেছিল, আমি ওখানে আমার বক্তব্য দিয়েছি। ওখানে প্যালেস্টাইন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গা থেকে লোকজন। আমি একটা কথা ওদেরকে বলেছি যে there is no peace in Palestine, there is no peace in Israel. If there is no peace in Israel, no peace in Palestine. ইসরায়েলে যদি শান্তি না থাকে প্যালেস্টাইনে থাকবে না, প্যালেস্টাইনে শান্তি না থাকে ইসরায়েলে থাকবে না। এই কথাটা যখন সমস্ত ইসরায়েল এবং প্যালেস্টাইনের জনগণরা বুঝতে থাকবে, তারা তখন এর একটা সমাধান হয়তো হবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের প্রচন্ড বিক্ষোভের কারণে নেতানিয়াহু বাধ্য হয়েছে গাজার যুদ্ধ থামাইতে। তো এরকম কিছু জিনিসও আমি করি। আমার ইউটিউবে অনেক ক্লাস আছে। দর্শক এবং আমরা যারা শুনছি, আমরা কিন্তু বিমোহিত এই জন্য যে বাঙালি জাতির অনেক মহামতি ব্যক্তিত্ব রয়েছেন যারা সারা পৃথিবীকে নির্মাণের জন্য বড় বড় অবদান রেখেছেন। একটি তথ্য আমরা দিয়ে রাখি, সারা পৃথিবীতে কিন্তু এখন এই বাঙালি জাতির মধ্য থেকে প্রায় 56% গ্রেট আইডিয়ার জনক বলা হয় যাদেরকে। তাহলে আমাদের এই অবদানটা কিন্তু অনেক বড়। যদিও প্রবাসী হিসেবে আমাদেরকে বলা হয় আমরা হয়তো ওয়ার্কার হিসেবে কাজ করছি এই বিষয়ে, কিন্তু যারা পৃথিবীকে উন্নয়নের জন্য এত বড় অবদান রেখেছেন সেইখানে আপনিও যুক্ত হয়েছেন। আমরা আশা করি সেই তালিকায় আপনি আছেন। আমরা আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের প্রফেসিকে ক্লাউড করি এবং তা সংরক্ষণ করি। আজ ডক্টর মাকলাকুর রহমান খান যিনি আমাদের সঙ্গে বসেছেন, তার প্রফেসি এবং বাংলাদেশ বিনির্মাণে তার অবদান আমাদের কাছে খুব গ্রন্থিত হলো। ভবিষ্যতে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যারা বাঙালি আছি তাকে সম্মান করি। চলুন নতুন মানবিক দুনিয়া করি। এরকম ডক্টর মাকলাকুর রহমান খান, গ্রুপ ক্যাপ্টেন, তাকে শ্রদ্ধা করি। ধন্যবাদ।